আজ আমার ইচ্ছের বিরুদ্ধে অনেকগুলো ফটোশ্যুট করা হয়েছে, সেজন্য আমি রাগ করে ফটোশ্যুটের উপরে হাগু করে দিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জাহিরা। আজ আমার 1.5 মাস হলো। আজ আমার উপর অনেকগুলো অত্যাচার করা হয়েছে, সেসব নিয়েই আজকের এই কাহিনীটি। কতগুলো যে ড্রেস চেঞ্জ করে ডিফারেন্ট ফটোশ্যুট করিয়েছে আমাকে বলার বাহিরে। আজ আমাদের বাসায় ক্রিয়েটিভ মেমোরিজ যে ফেসবুক পেজটি আছে, সেই পেজের খালামণিটি এসেছে। সেই ঘুমন্ত আমাকে পেঁচিয়ে ফটোশ্যুটের জন্য রেডি করলো। এটা কি ঠিক? আপনারাই বলুন। মামাকে আর খালামণিকে অনেক বোঝাতে চেষ্টা করলাম যে আজ আমি অনেক বিজি, আমার অনেক কাজ, পুরো দিনটি প্ল্যান করা, আমি কোনোভাবেই ফটোশ্যুট করতে পারবো না। ঘুম থেকে ওঠার পরে খাবো, পাম্পার্স চেঞ্জ করব, আবার ঘুমাবো, আবার খাবো, আবার পাম্পার্স চেঞ্জ করব, আবার ঘুমাবো, আবার খাবো, আবার পাম্পার্স চেঞ্জ করব। এত কাজের মাঝে যদি সময় পাই একটু খেলাধুলাও করব। তো এসবের মাঝখানে ফটোশ্যুট করার সময় কখন? খালামণি অনেকগুলো কাপড় এনেছে আমাকে পরিয়ে ছবি তোলার জন্য, আর আম্মু আমার অ্যাকসেসরি বক্স থেকে ফুল, টুপি এগুলো এনে লাগাচ্ছিল। আমার অলরেডি 1.5 মাস পূর্ণ হলো। এতদিন পরে তারা এসেছে আমাকে নিউবর্ন ফটোশ্যুট করাতে। আমি কিছুতেই এই প্যাচের ভিতরে থাকবো না, যতই ধাক্কাধাক্কি করো না কেন তোমরা। এত বুঝালাম, মামা খালামণি বুঝতেই চাইলো না, আমাকে কুলে নিয়ে ঘুম পাড়াতে চেষ্টা করলো। যতই চেষ্টা করো না কেন খালামণি, আমি তো তোমাদের ছবি তুলতে দিব না। আর এই কাপড়ের বন্দি কারাগারে আমি থাকবো না, তোমরা পারবে না আমাকে এখানে রাখতে। আমি এসব মানবো না না না। এটা ভাবতে কখন যেন আমি ঘুমিয়ে গিয়েছি। সো আমাকে ওই বিছানার উপরে শুয়ে ফটোশ্যুট করা শুরু করলো। আপনারা কি ভেবেছেন হার মেনে গিয়েছি? না, আমার খেলা তো এখনো শুরুই হয়নি। তবে হ্যাঁ, একটা কথা বলতে হবে, খালামণির কিন্তু ভালো গুণ আছে। নতুন ডিফারেন্ট প্লেসে অনেক সুন্দর ছবি তুলতে পারে, এবং তার পোস্ট এডিটিং ছবিগুলো অনেক সুন্দর হয়। আপনারা ভাবতে পারেন কেন হঠাৎ করে এত প্রশংসা করা শুরু করলাম, কারণ আমার প্যাচ খুলে দিচ্ছে। সো আমি ভাবছিলাম আমার ফটোশ্যুট শেষ, কিন্তু না, আমাকে ঘুম পাড়িয়ে আবারও অন্য ড্রেস পরাতে চেষ্টা করছে তারা। শুনেছি কে যেন 18 বছর হওয়ার পরে বাবা মার নামে দেনুঞ্চা করেছে, তার ইচ্ছের বিরুদ্ধে ছবি তুলেছে বলে ছোটবেলা। আমিও মেবি তাই করব, শুধু দিন গুনছি কবে আমার 18 বছর হবে। আপনারা কি ভেবেছেন এটা আমার প্রথম ফটোশ্যুট? আরও এরকম 2 দিন আমাকে নিয়ে ফটোশ্যুট করতে চেষ্টা করেছে, কিন্তু আমি একদম সুযোগ দিইনি। খালামণি অনেকগুলো ফ্রেশ গোলাপ কিনেছিল ফটোশ্যুট করবে বলে। আমি সেই দিন ফটো তুলিনি বলে সব গোলাপ মরে গিয়েছে। পরে মরা গোলাপ দিয়ে তারা আমার ফটোশ্যুট করেছিল। এত কিছুর পরেও আমাকে ছাড় দেয় না। কি দরকার আমাকে নিয়ে এত ছবি তোলার? আর কিছুদিন পরে তো আমি নিজেই ছবি তুলতে চাবো। এই যে দেখুন আয়েশা আপুকে, আয়েশা আপু মাশাআল্লাহ অনেক লক্ষ্মী। সে এক ডিজাইনের জামা কাপড় পরে, সে স্টাইল করে, অনেক ক্লিপ মাথায় দিয়ে, ব্যান্ড মাথায় দিয়ে, হাতে ব্যাগ নিয়ে, চশমা দিয়ে তারপর বের হতে পছন্দ করে। আর কি সুন্দর পোজ নিয়েছে, ছবি তোলে, নিজে সেলফি তোলে, অন্যদের ছবি তোলে। আমিও ইনশাআল্লাহ বড় হয়ে তারপর ছবি তুলতে পছন্দ করব। মামা ছবি তোলা কি করতে কিন্তু না, আমার মাম্মি এবং আন্টিরা আমার ছোট্ট একদম ছোট্টবেলার প্রতিটি মুহূর্ত স্মৃতি রেখে দিতে চায়। সো বাচ্চারা, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের মাদের ফেসবুক পেজ ক্রিয়েটিভ মেমোরিজ থেকে অনেক দূরে রাখো, নয়তো তোমাদেরও একদম ছোট্টবেলা থেকে এই খালামণি থেকে এই এত ড্রেস পরিয়ে দেন এরকমভাবে স্মৃতি তৈরি করে রাখবে। আর তোমরা জানো, ওই দিন যে ছবি তুলছিল, আমি মনে শুধু একটাই কথা চিন্তা করছিলাম, যেহেতু ওরা আমার ফার্স্ট মান্থের ফটোশ্যুট করেছে, এর মানে আগামী 12টি মাস আমার প্রতি মাসে এরকম ছবি তুলবে।
Oh mio Dio, vi prego, adottatemi o portatemi via, io non ce la faccio più. আমি অনেকভাবে বোঝাতে ট্রাই করেছি যে আমি আর ফটোশ্যুট করব না। একটু কান্না করেছি, ঘুম থেকে জেগেছি, অনেক অনেক ডিস্টার্ব করেছি, কোনো কিছুতেই কাজ হলো না। দেন আমি চিন্তা করলাম যে এই ফটোশ্যুটের সুন্দর ড্রেসের উপরে আমি হাগু করে দিব, তাহলে নিশ্চয়ই অফ হবে। এবং আমার এই সুন্দর বুদ্ধিটি কাজে লেগেছে, কারণ আমাদের ফটোশ্যুট শেষ করে আমরা সুন্দরভাবে ফ্রেশ হয়ে বাহিরে চলে গিয়েছি। আমাকে ডাক্তার স্টাজোনালে ফল খেতে বলছেন। আমি স্টাজোনালে ফল খাচ্ছি। আমি বাহিরে ঘুরতে অনেক পছন্দ করি, আর খালামণি এবং আম্মুরা ফল চুরি করতে অনেক পছন্দ করে। তারা স্তাজোনালে সিজনাল ফলগুলো খাচ্ছিল, সাথে আমরা মেখে নিয়ে গিয়েছিল, আর অনেক অনেক ফল নিয়ে গিয়েছিল, এবং আমরা পার্কে বসে বসে পিকনিক করছিলাম। ওই যে থলির ভিতরে দেখছেন আমি শান্তিতে ঘুমাচ্ছি। ওয়েদারটা খুবই ভালো ছিল, বাট দুঃখজনক যে ওখানে একটি ফুলের গাছ ছিল, বিশাল এক ফুলের গাছ। আমার ফটোগ্রাফার মাম্মি খালামুনিরা এই ফুল দেখে লোভ সামলাতে পারলো না, চলে গেল এখানেও ছবি তোলার জন্য। আয়েশা আপনি খুব এক্সাইটেড ছিল, সুন্দর সুন্দর ছবি তুলছিল মাশাল্লাহ, বাট আমি ভয়ে আতঙ্কে ছিলাম, না যেন আবার আমাকে আমার প্যাকেট থেকে বের করে ছবি তুলতে নিয়ে আসে। আমাকে ফাঁসা থেকে বের না করলেও শান্তিতে একটু ঘুম আসতে দিল না। আর কোনো ছবি তুলবো না, আমি এখন থেকে মিছিল শুরু করলাম, মি রিফিউতো। মুখের সামনে হাত দিয়েছি, আর কোনো ছবি হবে না আজকে। হাগু করেও আমি ছবি থেকে বাঁচতে পারলাম না। সবার দৃষ্টি আকর্ষণ করে আমি সাহায্য চাচ্ছি, কারো যদি কোনো উপায় থাকে কি করে মাম্মি এবং খালামণিদের কাছ থেকে বাঁচা যায় এবং তাদের ছবি থেকে বাঁচা যায়, সেটা কমেন্টে জানিয়ে দাও। আর এই ছোট্ট জাহিরাকে কিভাবে অত্যাচার করা হচ্ছে সেটা দেখার জন্য মাম্মির পেজটি ফলো করো, ঋতুস ইটালিয়ান বাংলা ওয়ার্ল্ড। আর আমাকে নিয়ে তোমরা কেউ টেনশন করো না, বিকেলবেলা বাবা বাসায় চলে আসে, আর বাবা বাসায় চলে আসার পরে আমি আমার মন খুলে হাসি এবং খেলাধুলা করি, বাবার সাথে অনেক অনেক কথা বলি। বাবাকে অবশ্য সব বিচার দিয়েছি আমার সাথে যা যা করা হয়েছে। দুঃখজনক যে বাবা আমার কথা বুঝে না। কি মনে কি 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 শোনো